শেষ পর্যন্ত একটা ভিডিও আপলোড না করে পারলাম না। আসলে আমার একটা অভ্যাস আছে, জানেন যে আমার ভিতরে যখন বেশি কথা জমে থাকে তখন আমি লেইকা টেক্কা পোষাইতে পারি না। আজকে হয়তো 4-5 ঘন্টা আগে মাত্র চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করছে। 4-5 ঘন্টা হয়েছেও না, মনে হয় না, দুপুরের দিকে। লিটনকে বাদ দিছস, তো বাকি বাবাগুলারে নিছস দলে, পারভেজ হোসেন ইমন, ভংসং এগুলারে ঢুকাইছস। স্পেশালি লিটনরে বাদ দেওয়ার লেগে তারা উঠটা করে লাগছস। কিন্তু দেখ জবাব কীভাবে দিছে। এখন তো তোর লজ্জা হওয়া উচিত। দেখ আজকে মাত্র যারা বাদ দিছস, এখন সে সেঞ্চুরি। বাংলাদেশি ব্যাটসম্যানদের ভিতর মনে হয় আজকে লিটনের সেঞ্চুরি 2025-এ। লজ্জা হওয়া উচিত এগুলো। বিসিবি যেই, আমি বুঝি না আসলে বিসিবিতে যেগুলাই বইব, যেগুলোর দায়িত্ব হবে বিসিবিতে, এ আগে পাপন টাপন এগুলো ছিল, এখন যে দায়িত্ব নিছে এগুলো সব তার সিরা মার্কাই। লিটন ক্লাসিক্যাল ব্যাটসম্যান, বাংলাদেশের ভিতর বেস্ট ওপেনার, এটা নিঃসন্দেহে। লিটনের মতো যেই ক্লাসিক্যাল শটগুলা একটা ব্যাটসম্যান আছে এগুলো মারতে পারবো, কেউ আছে? একটু সুযোগ পাইলেই লিটনকে বাদ দেওয়ার কোনো রাস্তা, মানে লিটনকে বাদ দেওয়ার একটা পায়তারা করতে শুরু করে। ক্রিকেটারকেও বোঝো না, এসে লিখবো লিটনকে বাদ দেওয়া হোক, এইসব। আরে ভাই, তোরা জীবনে কয়টা ক্রিকেট ম্যাচ দেখছস? ক্রিকেট ম্যাচ তোরা কয়টা দেখছস? জীবনে যতগুলো ক্রিকেট ম্যাচ দেখছি, তোরা নিজের আঙ্গুলের দিকে এতবার তাকাইছস না, নিজের হাতগুলোর দিকে এতবার তাকাইছস না। আইসে একটা কমেন্ট করে দেবে লিটনকে বাদ দেওয়া হোক, লিটনকে বাদ দেওয়া হোক। ক্রিকেটার চিনোস তোরা? তোরা কয়টারে চিনোস? ক্রিকেটার কারে চিনোস তোরা? কি একটা অবস্থা বাংলাদেশটাতে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যা একটা অবস্থা। লিটনকে বাদ দেওয়া হোক, এই করা হোক, এই করা হোক, মানে আমি বুঝি না কোনো। শান্তকে বাদ দে, পারলে সবাই এক, মানে সবাই এক হইয়া কমেন্টস কর। শান্তকে বাদ দেখ, সে কোন পারফরমেন্সের ভিত্তিতে সে দলে আছে, কোন ক্যাটাগরিতে সে ক্যাপ্টেন এখনো। নাজমুল হোসেন পাপনের যে গং আছে, ওই গং তার ক্যাপ্টেন বানা দিয়ে গেছে, এখনো ওরা বাদ দিতেছে না কেন? তার ক্যাপ্টেন্সি বাদ দেয়, সে তো খেলতেছে ক্যাপ্টেন্সি কোটায়। লিটনকে কোনো বাধ্য হবে? আমি বুঝি না কোনো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যত আছে ঝুকার, এগুলো এসে ক্রিকেটের দায়িত্ব নেই, মানে কি? লিটনের একটা শটের জন্য আমি 20 ওভার পর্যন্ত তাকিয়ে থাকতে আমি রাজি আছি। জানেন আপনারা, লিটনের একটা ম্যাচ দেখার জন্য আমি ডিউটি কাজ ফালাই আমি লিটনের ম্যাচটা দেখার জন্য বসে থাকি। আর আপনারা লিটনটা বাদ দিচ্ছেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তো আমি বাংলাদেশের একটা ম্যাচও দেখবো না যদি লিটনটা দলের আবার না নেয়। 12 ফেব্রুয়ারি 13 ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে, লিটনকে দলে অন্তর্ভুক্ত করেন। ঠিক আছে, যারাই বাদ দেন, যে কোনো একটা বাদ দিয়ে লিটনকে দলে অন্তর্ভুক্ত করেন।